5 নাম্বার ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের আরও একটা বৈশিষ্ট্য গুণাবলী হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ ধন দৌলত দিয়েছি, তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। কি করে? আল্লাহর পথে ব্যয় করে। অনেকে আছে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য রিজিক দান করলেন, অর্থ সম্পদ দান করলেন, কিন্তু যদি মসজিদের জন্য চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, ভালো কাজে যদি তাদের কাছে অর্থ সম্পদ চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, তারা সেই কাজে অংশগ্রহণ করে না। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিসের জন্য আবেদন করবে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিন। রব্বুল আলামিন, আমি যদি আবার দুনিয়ার জমিনে যদি আমাকে আপনি পাঠান, আয় আল্লাহ তাআলা, আমি এবার যে দান সদকা করব, আপনার পথে দান করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আর নেক কাজ করব, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মারা যাওয়ার পরে দান সদকা করার জন্য দুনিয়াতে আবার আসতে চাইবে। আল্লাহ তাআলা কি কোনো বান্দাকে মৃত্যুর পরে আবার দুনিয়াতে পাঠাবেন? মৃত্যুর পরে আল্লাহ তাআলা আর কোনো বান্দাকে দুনিয়াতে পাঠাবেন না। মানুষের জীবন একটাই, আর এই জীবনের মধ্যেই আমাকে আপনাকে জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ঈমান আমল, মানুষদের আমলে সালেহের কাছে আল্লাহ তাআলা তার জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। আর জান্নাত ক্রয় করার জায়গা হচ্ছে এই দুনিয়া। একজন মানুষ দুনিয়াতে আসেনি, ওই বান্দাটা যেমনভাবে জান্নাত ক্রয় করতে পারবে না, ঠিক তেমনিভাবে একজন মানুষ দুনিয়াতে এসেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরেও জান্নাত আর আল্লাহ তাআলার কাছ থেকে কিনে নিতে পারবে না। জান্নাত কিনতে হবে এই দুনিয়াতে। এই দুনিয়াটা হচ্ছে জান্নাত বিক্রির বাজার। আল্লাহ তাআলা মুমিনদের নিকটে আল্লাহর জান্নাতটা বিক্রি করেছেন তার জান এবং মাল দ্বারা। এজন্য আমাদেরকে, আমরা যদি মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রিজিক থেকে, অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। এটা হতে পারে আপনার ওপরে যদি যাকাত ফরজ হয়, নির্দিষ্ট হারে আপনাকে যাকাত আদায় করতে হবে, আর সময়ে সময়ে আপনার সাধ্যমতো আপনাকে দান সদকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের মধ্যে যদি এই 5টা বৈশিষ্ট্য, 5টা গুণাবলী পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে এবার বলছেন, এই সমস্ত মানুষেরাই হলো প্রকৃত মুমিন, এই সমস্ত মানুষেরাই হলো প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর পুরস্কার কি? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিভাবে পুরস্কৃত করবেন? তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এদের পুরস্কার হচ্ছে 3টা। জোরে বলেন, কয়টা? এদের পুরস্কার 3টা। আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
এদের মর্যাদা, এদের সম্মান, এদের পদ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উচ্চ পদ, উচ্চ মর্যাদা দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা মুমিন মুত্তাকি বান্দা, এদেরকে আল্লাহ মর্যাদা দান করবেন, উচ্চ পদ দান করবেন, মানুষের নিকটে তারা ভালোবাসার পাত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যেই সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করবে আর আমলে সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা, শুধুমাত্র আল্লাহর মহব্বত ওই বান্দার উপরে সৃষ্টি হবেই না, বরং দুনিয়াতে যত মাখলুক রয়েছে, দুনিয়াতে যত প্রাণীকুল রয়েছে, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের প্রতি ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কারিমার মধ্যে পাওয়া যায়, যে বান্দা ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, যারা মুমিনের গুণাবলী অর্জন করে, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে জিবরাইল, আমি আল্লাহ তাআলা অমুক জায়গার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সারা আকাশের মধ্যে ঘোষণা করে দেন, হে আকাশবাসী ফেরেশতারা, অমুক জায়গার অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা সকলেই সেই বান্দাকে ভালোবাসো, মহব্বত করো। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে তখন ঘোষণা হয়ে যায়, সারা আকাশবাসী যখন আল্লাহর ওই আদেশ মানা বান্দাটাকে যখন ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যেও ঘোষণা করে দেন, হে আমার সৃষ্টিকুল মাখলুকরাজি, তোমরা সকলেই এই বান্দাকে ভালোবাসো, মহব্বত করো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখা গিয়েছে কখনো কখনো জঙ্গলের পশুরা, জঙ্গলের প্রাণীরা আল্লাহর নবীর সাহাবীরা যখন দিন কায়েম করতে গেছেন, দিন বিজয়ের জন্য যুদ্ধে গেছেন, কখনো কখনো দেখা গিয়েছে নবীজির সাহাবীদের কথা শুনে বনের পশুরা তাদের জায়গা ছেড়ে দিয়ে সাহাবীদের থাকার জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয়ে যাবে এবং দুনিয়ার মানুষদের কাছেও তাদের সম্মান, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাগফিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে 2 নম্বরে যে পুরস্কার দেওয়া হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দারা অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, এই পাপ থেকে যেই রব, যে স্রষ্টা ক্ষমা করতে পারেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আল্লাহ তাআলা ছাড়া যে বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন? তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবে। তৃতীয় নম্বর পুরস্কার ওয়া রিজকুম কারীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।